গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালা নিয়ে মঙ্গলবার সকালে বিশেষ বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে গণভোট অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বিষয়ে বিস্তারিত জানান আইন উপদেষ্টা। বলেন, বুধবারের মধ্যেই অনুমোদন পাওয়া গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশ করবে সরকার। জুলাই সনদে বর্ণিত সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি, গণভোট আইন। যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। এই অধ্যাদেশটা আজকে মন্ত্রী পরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলো যে 30টি প্রস্তাবে একমত হয়েছে, সেসব বিষয়ে একটি মাত্র প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে, তবে থাকবে না নোট অব ডিসেন্ট। এই 30টি প্রস্তাব এই গণভোট অধ্যাদেশের অ্যাপেন্ডিক্সে আমরা দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জানা থাকে এই 30টি প্রস্তাব কি। একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট দেশের নির্বাচনী ইতিহাসে এটিই প্রথম। ফলে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আগামী 3 মাস ব্যাপক প্রচারণা চালাবে ইসি সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। ব্যাপক প্রচারণা আগামী 2-3 দিনের মধ্যে শুরু হবে। নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে, আমি জানি এই প্রচারণার জন্য। আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আছেন, অন্যান্য যারা কনসার্ন আছেন তারা মিলে ব্যাপকভাবে করবেন। তথ্য মন্ত্রণালয় করবে, আমাদের শফিক সাহেব আছে, প্রধান উপদেষ্টা যে প্রেস টিম আছে, সবাই মিলে করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে এই মাত্রায় প্রচারণা করব, আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এই সময় নির্বাচনী প্রস্তুতির সর্বশেষ তুলে ধরেন ইসি সচিব। জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল একই দিন ঘোষণা করা হবে, যেখানে রঙিন ব্যালট হবে গণভোট। ব্যালট বক্স, লক, সিল, গালা, আপনার কালি, আঙুলের অমোচনীয় কালি, স্টাম্প প্যাড, এগুলোর পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ এসছে। ব্যালট পেপার আপনার প্রিন্টিংয়ের জন্য আমাদের গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস এবং সেখানে আমাদের সাথে যোগাযোগ আছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কাগজ আছে। স্যার যেটা বলেছেন যে 2 রকমের ব্যালট পেপার, 2 রঙের ব্যালট পেপার হবে। এবার প্রবাসীদের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি, সরকারি চাকরিজীবী সহ আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও। বলেছেন যে প্রবাসী যারা আছেন বা আপনার দেশে যারা সরকারি চাকরি। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।